আসছি পরে খবরে জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জামিন পেয়েছেন। জামিন পেলেন নওশাদ সিদ্দিকী সহ 85 জন কর্মী সমর্থক নওশাদ সিদ্দিকী সহ তারা জামিন পেয়েছেন। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গতকাল মিছিল ধর্মতলায়, সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। গ্রেফতার করা হয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 85 জনকে। তাদেরকে আজ আদালতে পেশ করা হয়েছিল। ব্যাংশাল আদালতে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 85 জনে। এর মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার বিরুদ্ধে 7টি ধারা এফআইআর দায়ের হয়েছিল, যার মধ্যে 2টি ছিল জামিন অযোগ্য ধারা, কিন্তু জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। অদ্রিজা ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অদ্রিজা, কি জানা যাচ্ছে? দেখো, যে বিষয়টি জানাই যে ভাঙড়ের বিধায়ক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 84 জন আইএসএফ কর্মী সমর্থক গ্রেফতার হয়েছিলেন জিয়ারস্ট্রিট থানার মামলায়, এবং সেই মামলায় দেখা যাচ্ছে যে 500 টাকায় বন্ডে, কিন্তু বিআর বন্ডে প্রত্যেকের জামিন দেওয়া হয়েছে। আগামী 10ই নভেম্বর এই মামলার পরবর্তী সূচি ধার্য করা হয়েছে। পাশাপাশি বউবাজার থানার অন্তর্গত ধৃত 10 জনের কিন্তু 2000 টাকা বিআর বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ মোট 94 জন যে গ্রেফতার হয়েছিল তাদের কিন্তু প্রত্যেকেই জামিন পেয়েছে। এই বিষয়টি কিন্তু উঠে এসছে, এবং আজকে আদালতে যে বিষয়গুলি উঠে আসে সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর আইনজীবী যে বিষয়গুলি জানান ফিরদৌস শামীম, তিনি বলেন যে খুব সাধারণ কথাই তারা বলতে গিয়েছিলেন, এবং সেক্ষেত্রে 2 জন হাইকোর্টের আইনজীবী রয়েছিলেন। ডাব্লিউবিএসসিডিসিএল এর সিনিয়র ইঞ্জিনিয়ার একজন ছিলেন, 2 জন শিক্ষক রয়েছেন, একজন বিধায়ক রয়েছেন যিনি সেন্ট্রাল সিকিউরিটি পান, এবং সেক্ষেত্রে বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাঞ্জাবি পর্যন্ত ছেঁড়া হয়েছে। জামিনের আবেদন, যে কোনো শর্তে জামিনের আবেদন তিনি করেছিলেন। এবং তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীর আরেক আইনজীবী ইয়াসির রহমান, তিনি যে বিষয়টি বলেন যে তারা কেউ সমাজ বিরোধী নয়, যে কোনো কারণেই তারা গ্রেফতার হয়েছেন এবং যে কোনো শর্তে আবেদন করেছিলেন, জামিন পেলে সব রকম ভাবে সহযোগিতা করবেন তদন্তে, সেই বিষয়টি তুলে ধরেছিলেন। এবং যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই যে 94 জন যারা গ্রেফতার হয়েছিলেন প্রত্যেকেরই কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ অদ্রিজা, আবারও আদালতে ধাক্কা খেল পুলিশ। একেবারেই। অদ্রিজার সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। জামিন পেয়েছেন নওশাদ সিদ্দিকী সহ 95 জন। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গতকাল ধর্মতলায় মিছিল, যে ধর্মতলায় মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। নওশাদ সিদ্দিকী সহ 95 জন, তাদেরকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ তাদেরকে আদালতে পেশ করা হলে 95 জনকেই জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ আবারও কিন্তু আদালতে ধাক্কা খেল পুলিশ। আমি আবারও ফিরে যাব অদ্রিজার কাছে। অদ্রিজা, একেবারেই সমুজে তুমি যে বিষয়টি তুলে ধরছিলে, পুলিশ অবশ্যই এক্ষেত্রে ধাক্কা খেলছে। তার কারণ সরকারি কৌশলে যে বিষয়টি তুলে ধরেছিলেন যে 353 এবং 3 নম্বর সিডিপিপি অ্যাক্ট, যে ধারা দুটি জামিন অযোগ্য ধারা, সেই ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছিল, এবং তারা জেল হেফাজতের আবেদন করেছিলেন কার্যত, কিন্তু সেই আবেদন কার্যত খারিজ হয়ে যায় এবং জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে প্রত্যেকে। অর্থাৎ প্রত্যেকেই এখন আপাতত জামিন দেওয়া হয়েছে। আপাতত পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো অদ্রিজা। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। যে বিষয়টা জানাচ্ছিলাম যে জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকেই জামিন দিয়েছে আদালত। সরাসরি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন ব্যাংশাল কোর্ট থেকে। অভিরূপা, তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? অভিরূপা, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? জামিন পেয়েছেন নওশাদ। ব্যাংশাল আদালতের তরফ থেকে যেটা জানানো হয়েছে, নওশাদ সিদ্দিকী সহ বাদবাকি যারা আইএসএফ কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের প্রত্যেককে জামিন দেওয়া হয়েছে। আমরা রয়েছি একেবারে ব্যাংশাল আদালতের সামনে। গত সকাল থেকেই যে ছবিটা লক্ষ্য করা গিয়েছিল যে আইএসএফ এর যারা কর্মী সমর্থকেরা ছিলেন তারা কিন্তু দফায় দফায় একেবারে গেটের বাইরে বিভিন্ন সময় বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে তার বিরুদ্ধে যে 2টি ধারা ছিল তার মধ্যে 2টি ধারা ছিল জামিন অযোগ্য ধারা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর যিনি আইনজীবী রয়েছেন তার তরফ থেকে দাবি করা হয়েছিল যে যে কোনো শর্তে তাদেরকে জামিন দেওয়া হোক। এবং অন্যদিকে সরকারি আইনজীবীর তরফ থেকে বেশ কিছু সওয়াল করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে যে যেহেতু একেবারে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে পুলিশকে আক্রমণের মতো ঘটনা, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে তাদেরকে জামিন দেওয়া না হয়, আগামী সময়
সময় নিজেদের হেফাজতে রেখে তদন্ত প্রক্রিয়া চালাতে হবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অবশেষে ব্যাংশাল আদালতের যে নির্দেশ, সেই নির্দেশতে যথেষ্ট রকমভাবে যারা আইএসএফ এর কর্মী সমর্থকেরা রয়েছেন তারা উচ্ছ্বসিত, এবং সেই ছবি লাইভে আছি। অদ্রিজা, লাইভ অর্থাৎ যে বিষয় আপনাদের জানাচ্ছিল আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা, যে ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে কিন্তু জামিন দেওয়া হয়েছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতেই। যে মিছিল যেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আর জামিন পেলেন নওশাদ সিদ্দিকী সহ 95 জনই। অভিরূপা, তুমি যেমনটা জানাচ্ছিলে, আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি অভিরূপার সঙ্গে। যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে গতকাল ধর্মতলায় ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মিছিল, যে কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আইএসএফ কর্মী সমর্থক সহ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেছিলেন পুলিশ তাকে মারধর করেছে। এই অভিযোগের পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে তাকে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে চিকিৎসা করানোর জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন, তার জন্য কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা করানোর পর আবার জোড়াসাঁকো থানায় নিয়ে আসা হয়। সারা রাত সেখানেই ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি বিভিন্ন জেলে কিন্তু গ্রেপ্তার করে রাখা হয়েছিল কর্মী সমর্থকদের। আজ তাদেরকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়। কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস জামিন পাওয়ার পর নওশাদ সিদ্দিকী সহ বাকি কর্মী সমর্থকরা। দেখুন, সরকারের পক্ষ থেকে অবজেকশন ছিল। এই যে সরকারের পক্ষ থেকে আনলফুল অ্যাসেম্বলি, এটা তার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। দুটো থানা, হেয়ার স্ট্রিটে 84 জন, বউবাজারে 10 জন, টোটাল 94 জন তাদের অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আদালত উভয় কেসেই এই 94 জনকেই পিআর বন্ডে, 500 টাকার পিআর বন্ডে একটি আদালত, 84 জনকে আরেকটি আদালত 2000 টাকার পিআর বন্ডে তাদের ছাড় দিয়েছে। ওই একই ঘটনা। এই গোটা রাজ্য জুড়ে যে অব্যবস্থা চলছে, ওবিসি নিয়ে এই ডিসপিউট থাকার জন্য ছেলেমেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, মেডিকেল কোর্সে ভর্তি হতে পারছে না, ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে যদি টিচার, যদি ইঞ্জিনিয়ার, যদি এমএলএ, তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে যান, একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন, তাদেরকে আক্রমণ করলেন, এটা চলতে পারে নাকি? আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি, এটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ইভেন কোনো শর্ত ছাড়া পিআর বন্ডে ছাড় দিয়েছে। কোনো যৌক্তিকতা নেই। গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে না সরকার, অগণতান্ত্রিক সরকার, খুব পরিষ্কার কথা। অগণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি সরকার, যারা গণতান্ত্রিক আন্দোলনকে অপছন্দ করেন, তারা খুব স্বাভাবিকভাবেই শিক্ষক, ইঞ্জিনিয়ার, ইভেন অ্যাডভোকেট, আপনারা জানেন এদের মধ্যে 2 জন অ্যাডভোকেট রয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেছে আদালত। মূলত অবজেকশন করেছিল বেলের, কিন্তু আদালত সেই অবজেকশনে কোনো গ্রাহ্যতা দেননি। আদালত একটি মামলায় 500 টাকার পিআর বন্ডে ছাড় দিয়েছেন, অপরটিতে মাত্র 2000 টাকার পিআর বন্ডে, কোনো শর্ত নেই। একদম আদালত পিআর বন্ডে ছাড় দিয়ে দিলেন, কোনো শর্ত ছাড়া ছাড় দিলেন। এর থেকে আর কি বলবেন আদালত? 11 তারিখ 10-11। কোনো প্রয়োজন ছিল না, আদালতের এই রায় থেকেই পরিষ্কার কোনো প্রকার প্রয়োজন ছিল না। 10-11 পরবর্তী শুনানি। আপনারা শুনলেন আইনজীবী ফিরদৌস শামীম, তার প্রতিক্রিয়া। ইতিমধ্যেই জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, সকলকেই জামিন দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে 7টি ধারায় এফআইআর হয়েছিল, যার মধ্যে 2টি ধারা ছিল জামিন অযোগ্য, কিন্তু জামিন পেয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনই।
ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে যে মিছিল গতকাল, সেই মিছিল থেকে ধুন্ধুমার পরিস্থিতি, গ্রেপ্তার হয়েছিলেন নওশাদ সিদ্দিকী সহ 95 জন। আজ সকলকেই জামিন দিল আদালত। ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল নওশাদ সিদ্দিকী সহ 95 জন কর্মী সমর্থককে। সকলকেই জামিন দিয়েছে আদালত। ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে, কোনো রকম কোনো শর্ত আরোপ করা হয়নি, শর্ত আরোপ করেনি আদালত, জানিয়েছেন আইনজীবী ফিরদৌস আমিন। প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। অভিরূপা, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।